সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো বুমেরাং এর যে 3 নম্বর গানটা রিলিজ হলো সেটা নিয়ে অনেক রকমের বক্তব্য অনেকজনের কাছ থেকে উঠে আসছে যে গানটা ফ্লপ কিনা, বা অনেক কমেন্ট সেকশনেও দেখা যাচ্ছে যে গানটা ফ্লপ হয়ে গেছে। গানটার ভিউজ মাত্র 2 লাখ মতো, এবং সাকিব খানের রিসেন্ট টাইমে রিলিজ হওয়া উড়াধুরা লাগে যে গানটা ছিল তুফানের প্রথম গান, সেই গানটা কিন্তু একটা দারুণ লেভেলের ভিউজ জেনারেট করতে পেরেছে। প্রায় 87 লাখ মতো ভিউজ ওই গানটা থেকে জেনারেশন হয়েছে। তো আমার কাছে কথা হচ্ছে যে এই যে ডিফারেন্সিয়েশনটা, এইগুলোর মধ্যে যে অ্যাকচুয়ালি ডিটেল আছে সেগুলোর মধ্যে আমি একটুখানি কথা বলতে চাই। যে প্রথম কথা, এইটা কখনোই অমান্য করলে হবে না যে এখন যে বাংলা শুধু জিতের গান নয়, বাংলায় ইন্ডাস্ট্রির যে কোনো মানুষের গানের ভিউজ সেই লেভেলে হয় না যেটা আগে একটা টাইমে হতো। এর ওপরে যে বিশাল, এর পিছনে একটা বড় রিজন যেটা, সেটা 2-3টে দিক থেকে হবে। প্রথমত যে সত্যি তাই যে লাস্ট কিছু বছর ধরে যেরকম লেভেলে গান নিয়ে ভিউজ মানে আসছে, অবশ্যই বাংলার গানে এরকম হতো না। এর বেসিক যেটা রিজন সেটা হচ্ছে যে একটা মানুষ যখন টিভি চ্যানেলে কোনো গানকে দেখবে, সেই গানটার একটা বাজ বাড়বে, একটা বাজ ক্রিয়েট হবে। তখন মানুষ যখন এমনি ফ্রি টাইম থাকবে, যখন মোবাইল চালাবে, তখন সে সেই ইউটিউব চ্যানেল স্ক্রোল করতে করতে সেই গানগুলো হবে। এবার মানুষের মধ্যে সেই ব্যাপারটা, সোশ্যাল মিডিয়া ব্যাপারটা হয়তো 2 লাখ মানুষের ক্ষেত্রে এসছে, হয়তো 10 লাখ মানুষের ক্ষেত্রে বা 20 লাখ মানুষের ক্ষেত্রে, বা আরো মোর দ্যান যারা আছে তাদের ক্ষেত্রে সেই ব্যাপারটা এখনো আসেনি। তো মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু খারাপ, এবং এইটা দিন দিন খারাপ হতেই থাকবে। কারণ কারোর কাছে অত টাইম নেই যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট বলে একটা চ্যানেল আছে, বা জিৎ ফিল্ম ওয়ার্কস বলে একটা চ্যানেল আছে, বা দেব এন্টারটেনিং ভেঞ্চার্স বলে একটা চ্যানেল আছে, যে এইখানে এই টাইমে একটা গান লঞ্চ করা হবে এবং সেটা তারা দেখার জন্য প্রস্তুত থাকবে। তো এই রকম হাইপটা আমার মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো বড় সুপারস্টার বলো তাদের গানের দিক থেকে এই বাসটা এখন অব্দি ক্রিয়েট করতে পেরেছে। তো এটা প্রথম রিজন যে গান সেই লেভেলে আর ভিউজ জেনারেট করতে পারে না। এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড যেটা আমার মনে হয়, সেকেন্ড হচ্ছে যে এই এইখানে আর ওখানের মধ্যে ডিফারেন্সিয়েশন এটাই যে ওখানে শাকিব খানের যেরকম কাইন্ড অফ মানে ফ্যান বেস আছে, একটা মানে ট্রু ফ্যান বেস আছে, সেই ট্রু ফ্যান বেসরা বরাবর শাকিব খানকে একটা কমার্শিয়াল টাচের মধ্যে দেখে এসছে। এবার কমার্শিয়াল ঘরানার যারা ছবি করে তাদের ফ্যান বেস সবসময় কিন্তু বেশি হয়, কারণ অডিয়েন্স সবসময় লার্জার দ্যান লাইফ দেখতে পছন্দ করে, বেশিরভাগ অডিয়েন্স আছে। তো শাকিব খানের একটা লয়াল ফ্যান বেস আছে যারা তার ভিউজ দেখবে, এবং সেখানে ওই হয়তো কোনো চ্যানেলও আছে, টিভির পরিচিত চ্যানেলও আছে যেখানে সেই গানগুলোকে করা হয়, এবং এই গানটা সঙ্গীত বাংলাকেও টার্গেট করা হয়েছে, মানে বা টিভি চ্যানেলকেও টার্গেট করা হচ্ছে। তো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা এবার বোঝা যায় যে অডিয়েন্সকে শুধু এই মানে গ্রাউন্ড লেভেল প্রমোশন মানে হচ্ছে শুধু অডিয়েন্সের কাছে কাছে গিয়ে প্রমোশন করানো, এই ব্যাপারগুলোকেও অবশ্যই দরকার। মানে যেগুলো হয়তো তুফানের ক্ষেত্রে ছোট ছোট জিনিসগুলো দেখা হচ্ছে। সেকেন্ড হচ্ছে সাকিব খান সেইখানে যেহেতু এতদিন ধরে কমার্শিয়াল কাজ করে এসছে, তো তার প্রতি একটা প্রডিউসার বলো বা একটা যাদের বলো, তাদের একটা মানে একটা মানে একটা আস্থা এসে গেছে বা একটা ভরসা এসে গেছে যে সাকিব খান মানেই হয়তো 3 কোটি 4 কোটি 5 কোটি একটা ব্যবসা দিতে পারবে, যেটা তার আগের ছবিতেও হতো, এখনো সেই ব্যবসাটা সে ধরে রেখেছে। কারণ সে বরাবর বা তাদের ইন্ডাস্ট্রি বরাবর এই ছবিগুলো দেখে এসছে। কিন্তু এইখানে যত দিন গেছে এই ব্যাপারগুলো খুব ডাউনফলের দিকে গেছে। তো সেই অনুযায়ী এইখানে ভিউজ জেনারেশনের জন্য টিভির সাথে যে কানেক্টিভিটি কোনো সিনেমা, সেই ব্যাপারটাকে এখন রাখা হয় না। এখনো যদি কোনো টিভি চ্যানেলগুলো যেগুলো সিনেমার মেন মেন চ্যানেল আছে, জলসা মুভিজ বা জি বাংলা সিনেমা, এগুলো থেকে তুমি যতদিন দেখবে, এগুলোতে মানে পুরোনো ছবিগুলো যেগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুরোনো ছবি বা জিতের বা দেবের পুরোনো ছবিগুলো বেশি জেনারেট হয়, এবং নতুন ছবি হয়তো 2 মাসে একটা 3 মাসে একটা এরকম কাইন্ড অফ আসে। মানে প্রতি যে সপ্তাহে সপ্তাহে স্ক্রিন হবে সেই রকম নয়। তো সেইখানে থিয়েট্রিক্যাল রাইডের ব্যাপারটা খুব স্ট্রং নয় এখানে, এবং ওটিটি রাইটস এর ব্যাপারও খুব স্ট্রং না। কারণ চেঙ্গিস ছবিটা সেটা এখন আসছে প্রায় 1 বছর হতে যায়। বাঘা যতীন দুর্গাপুজো এসেছিল, এখন আসছে। চেঙ্গিস 15ই আগস্টে আসবে, রিলিজ হয়েছিল ঈদের টাইমে, প্রায় 1.5 বছর পর।
ব্যোমকেশ ও দুর্গ রহস্য 1 বছর পর আসছে। প্রধান সেও প্রায় 1 বছরের কাছাকাছি সেপ্টেম্বরের দিক করে আসবে। তো এইরকম কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন অবশ্যই আছে। আমার মনে হয় যে ফ্যাক্টস এর উপর দেখা উচিত। এটা কোনো ফ্যান বেসের ব্যাপার না। এটা আমার মনে হয় যে একটা ফ্যান বেস বা স্টারডামের ব্যাপারের জন্য এরকম হিউজ জেনারেশনের ব্যাপার নেই। এটা যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এটা প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং এটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে কিছু একটা তো খামতি আছে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রি মানে এই বাংলার ইন্ডাস্ট্রি একটু হলেও ডাউনফল দেখা যাচ্ছে। সেটা ভিউজ জেনারেশনের ব্যাপারে বা যে কোনো ব্যাপারেই হোক। যাই হোক, তোমাদের এগুলো নিয়ে কি বক্তব্য অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।